মুনিয়া, তুমি বলেছিলে না আমার ছোট ভাইয়ের বউ 10,000 টাকা দিয়ে শপিং করেছে? হ্যাঁ তাই তো, তোমার ছোট ভাইয়ের বউকে তোমার ছোট ভাই বাজার করার জন্য 10,000 টাকা দিয়েছে। তুমি তো আমাকে 1 টাকাও দাওনি। ঈদ আসতে আর কদিন বাকি। তুমি কার সাথে কার তুলনা করো? ওর বউকে দিয়েছে 10,000 টাকা, আর আমি এই দেখে লও 50,000 টাকা। তোমার যা খুশি তাই শপিং করো গা, তোমার যা ইচ্ছা তাই কিনো গা। এই তো, এই না হলে আমার স্বামী। এইবার আমি ঈদে জান ভরে শপিং করব। আব্বু, মা খিদে বাজার করার লাগি 50,000 টাকা দিচ্ছ। আমি তোমার একমাত্র মেয়ে, আমাকে ক টাকা দিচ্ছ সেটাও আমি দেখছি। মা, তুই আমার একমাত্র মেয়ে, তুইও কালকে তোর মার সাথে গিয়ে জান ভরে শপিং করবি। যত টাকা লাগে আমি দিব। ঠিক আছে আব্বু, কোনো ব্যাপারই নাই। বলছি বাবু, সামনে তো ঈদ, আমার টাকাটা দিলে ভালো হতো না? এই তো তোদের গরিব মানুষের দোষ। আমাদের যা বাজার করার কথা শুনেছিস, অমনি তোদের টাকা চাইতে মন গেছে। মাসের 10 দিন না হইতেই বাবু টাকা দাও, বাবু টাকা দাও। 1 মাস পুজবাতে বেকার টাকা পাবি। বাবু, আপনাদের বাজার করা দেখি আমার কোনো লোভও নাই, কোনো হিংসাও নাই। খালি বাড়িতে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, স্বামী অসুস্থ, সামনে ঈদ, টাকাটা দিলে খুব ভালো হতো, সেই জন্যই টাকাটা আমি চেয়েছিলাম। ছি ছি, হারে গরিবের আবার ঈদ কিসের রে? ঈদ তো আমাদের আমাদের মতন পুরো লোকদের, কোটিপতিদের, যাদের টাকা পয়সা আছে। তোদের কাজ করার কর্তব্য, কাজ করে যাবি, ঈদ ফির তোদের জন্য না। বাবু, আমার উপরে একটু দয়া করেন। এই মাসের বেতনটা না দিলে আমার ছেলেকে আমি জামা কাপড় কিনে দিতে পারবো না। মুনিয়া, এর কত টাকা হয়েছে দিয়ে দাও তো, না হলে কানের গোড়ায় ঘ্যানার ঘ্যানার করবে। ওর তো 1 মাসে 500 টাকা হয়। ও 15 দিন কাজ করেছে, 250 টাকা পাবে। এই রে তোর 250 টাকা। কি বাজার করবি করগা, আর কাল থেকে কাজে আসবি না। আরে শোন, কথাটা যেন মনে থাকে। আব্বা, সবারই ঈদের বাজার করা হয়ে গেল, আমাদের ঈদের বাজার করবো না? করবো রে বাপ, করবো। আগে তোর মা টাকা নিয়ে আসুক, তারপরে তোর লেগে বাজার করে দেবো। কি আবার সালমা, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি? না, আমার কিছু হয়নি। কিছু হয়নি বলছো, আবার চোখে পানি? ওরা যে তোমাকে টাকা দেবে বলেছিল, তোমাকে কি দেয়নি? হ্যাঁ, টাকা দিয়েছে, কিন্তু ওরা আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আর আমাকে ওরা কোনোদিন কাজে নিবে না। অভাগা যেদিকে যায় সেই দিকেই নদী শুকিয়ে যায়। আমাদের কপালও সেই তাই। তুমি কোনো চিন্তা করো না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ঠিকই আমাদের কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। এই নাও, এই মাসের 15 দিনের টাকা। বাবা বাবা, সুদে টাকালি ইদলি খুব মেতে গেছিস। টাকাটা যে শোধ করতে হবে সেটা তো তোর জ্ঞান নাই। ভাই, এই টাকাটা লিয়েন না, অনেক কষ্ট করি আমার ছেলেকে ঈদের বাজার করে দেওয়ার জন্য টাকাটা ম্যানেজ করেছি। ঈদের কয়েকদিন থামো, আমি তোমার বাড়িতে ঠিকই টাকাটা পৌঁছে দিব। তোদের ঈদের বাজার হলো কি না হলো ওয়া দেখে আমার লাভ নাই। তুই সুদে 5,000 টাকা লিয়েছিলি, 1 মাসে 7,000 টাকা হয়েছে। ওই টাকা যদি ঈদের পর আমার বাড়িতে না যায়, তাহলে সুদে আসলে কিন্তু ডবল হবে। কথাটা কিন্তু মনে রাখিস। আল্লাহ, কত কষ্টে ছেলের লেগে টাকাটা ম্যানেজ করলাম, সেটাও কেড়ে নিয়ে চলে গেল। মা, তুমি কাঁদো না, চুপ হও। আমার ঈদের বাজার কিচ্ছু লাগবে না। সালমা, তুমি কাঁদো না, আমাকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। নিতে হবে মানে? তোমার এই অসুস্থ শরীর নিয়ে তুমি কোথায় যাবে? আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দিবে, তুমি অত চিন্তা করো না। অতটুক ভরসা তো আমারও আছে আল্লাহর উপর, কিন্তু আমরা যদি মেহনত না করি তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে দিবে? দাও, আমাকে কুড়ুলটা দাও,
কাঠ টাট কেটে বাজারে বিক্রি করে আসি। যদি 2 পয়সা হয় বাবুর জন্য বাজার করা হবে। কি গো বোন, তোমরা বাজার করতে এসছো, আগে বলনি? আমরাও তোমার সঙ্গে আসতাম। বলিনি তো কি হয়েছে, তোমাদের সাথে আবার বাজার করব, আসো। তোমাদের তো বাজার হয়ে গেছে, আবার কিসের বাজার করবা? রিত যতদিন না আসবে ততদিন বাজার করব, আর আমাদের কি টাকার অভাব? আসো। এইখানে দাঁড়িয়ে কথা বলাটা কিরকম হয়? চ একটু সাইডে যাই। কি বলবি বলছিলি বল। আমাদের তো টাকা পয়সার অভাব নেই, তো কত মানুষের তো কত কিছু দান করছে, চলো না হলে আমরাও কিছু দান করি গা। দান? দান কিসের লেগে করবো? আরে ছিচ্ছি, আমরা কি আল্লাহকে ভয় করে দান করবো নাকি? আমরা মানুষের কাছে নাম কেনার লেগে দান করবো। কথাটা তুই মন্দ বলিসনি। মানুষের কাছে নাম কামাইতে গেলে এটা তো দান করতে হয়। চ 2 ভাই টাকা তুলি দান করবো। কি গো, 2 ভাই এখানে আসার গল্প জুড়িছ, আর ওইদিকে স্টেশনারি বাজারগুলো করতে হবে না? হ্যাঁ চলো, তোমাদের লেগে তো বসে আছি, চলো ভাই। আচ্ছা বলো তো, তোমার সঙ্গে আমার কত বছর প্রেমের রিলেশন হবে? ওই 4-5 বছর হবে। এই 4-5 বছরের মধ্যে তোমাকে তো আমি কোনোদিনই টুপি খুলতে দেখিনি। আমার কি শখ যায় না? তুমি চুল দাড়ি কাটবা, আমার পাশে পাশে ঘুরে বেড়াবা, তারপরেই তো ভালো লাগবে। এ দেখো, আর রিদ হইতে কদিন বাকি আছে। তোমাকে যদি না দেখি রিদে চুল দাড়ি কাটতে, তাহলে কিন্তু তোমার সঙ্গে বেকআপ। না রোমানা, আমার সঙ্গে ব্রেকআপ করো না, খুব আমার তো মন যায় চুল কেটে তোমার সঙ্গে বেড়ে বেড়াচ্ছে। কি করবো বলো? আমি যদি একবার টুপি খুলি, আমার চুলের যা ফিগার, মেয়েরা একবার ফিদা হয়ে যাবে। আমি ওসব কিছু জানিনি। তুমি যেদিন চুল দাড়ি কাটবা, সেই দিন আমার সঙ্গে দেখা করবা। রোমানা যাইও না, শুনো রোমানা, যাইও না, শুনো। বলে না, তুই যেমন টুপি খুলবি না, তুই মর। রোমানা তো ফাঁসি দিয়ে চলে গেল, যাই চুল দাড়ি যা কেটে আসি, লালে দিদের দিন আবার জিনিসটা হাত ছাড়া হয়ে যাবে। কাছে ঘুরবো।
সাগর ভাই, মাথায় করে কাটলি, কোথায় যাচ্ছো? কাঠগালালি বাজারের দিকে যাচ্ছি ভাই। যে দুটো পয়সা হবে সেই দুটো পয়সা নিয়ে ঈদের বাজার করব। কাঠগলালি যখন বাজারে বিক্রি করতে যাচ্ছো, আমারও তো জ্বালানি শর্ট আছে, আমাকে বেচলে হয়তো না? হ্যাঁ, হবে না কেন? ওই 50 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, দাও। বাবা, আমি এই রমজান মাসে কোনোদিন ভালোভাবে ইফতার করতে পারিনি, কিছু টাকা থাকলে দাও না। আমি বৃদ্ধ মানুষ, খাটতে খুঁটতে পারিনি, তোমার কাছে কিছু টাকা থাকলে দাও না বাপ। তাই তো হইল, এই টাকাটা আমি খড়ি বেচে নিয়ে আসলাম ছেলের ঈদের বাজার করার জন্য। আর এই টাকাটা যদি আমি এই বাবাকে দিয়ে দিই, তাহলে আমার ছেলের ঈদের বাজার করা হবে না। কিন্তু আবার যদি নাও দিই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে কি জবাব দেব? যাক, রিজিকের মালিক তো আল্লাহ। এই নেন। তোমাকে আল্লাহ ভালো রাখুক বাবা, আল্লাহ তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু করবে। দাঁড়াও বাবা, তুমি আমার একটু উপকার করতে পারবা? বলেন, আপনার কি উপকার করতে পারি? রোজা মুখে আমার শরীর আর চলছে না, এই ছাগলটা হাটে বেচি যদি কিছু টাকা এনে দিতে পারতা আমার খুব উপকার হতো। তাই তো হইলো, আমার মনের অবস্থা তো খুব একটা ভালো না। বয়স্ক মানুষটা হুকুম করছে, না শুনলে আবার কিরকম হয়। এও তো চলতে পারছে না, কি করব? না ছাগলটা বিক্রি করে আসি। আচ্ছা চাচা, ছাগলটা দেন, আমি বিক্রি করে আসি, আপনি এখানে থাকেন। ঠিক আছে বাপ, যাও, আমি এখানে বসছি। কি ব্যাপার? ওই লোকটা তো এই গাছের গোড়ায় ছিল, কমনে গেল? আশেপাশেও তো দেখতে পাচ্ছিনি, এতগুলা টাকা, কি করা যায়? এখানে না হয় একটু বসি। অনেক লেট হয়ে গেল, এখনো তো আসছে না। যার টাকা তাকে ফেরত না দিলে আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। কি করা যায় এখন? তুমি কাকে খুঁজছো? এটা তো তোমার পরীক্ষা ছিল মাত্র, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। কি ব্যাপার? কি আপনি? আমাকে তুমি দেখতে পাবে না। কোথা থেকে বলছেন? ওসব জানার আমার কোনো প্রয়োজন নাই। তোমার হাতে যে টাকাগুলো দেখছো, সব টাকা তোমার। তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার সংসার নিয়ে তুমি সুখে শান্তিতে ঈদ কাটাও, যাও। আর হ্যাঁ, এই টাকা যতই খরচ করো তোমার টাকা কম হবে না। এখন তুমি যাও। হে আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়ালু, তোমার মহিমা বোঝা বড় দায়। কখনো তুমি মানুষকে হাসাও, কখনো তুমি মানুষকে কাঁদাও। তুমিই বলেছ, হে ইমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, ইনশাল্লাহ আগামীকালকে ঈদ। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনাদের ঈদের দিনটা খুব ভালোভাবে কাটুক। আর হ্যাঁ,
বাড়ির আশেপাশে যদি কোনো দরিদ্র এবং অসহায় মানুষ থাকে সেদিকে সামান্য আপনারা একটু লক্ষ্য করবেন। আর বাচ্চাদেরকে ঈদের দিন গাড়ি ঘোড়া সাবধানে দেবেন। আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু সাবধানে চলাফেরা করবে, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঈদ মোবারক। আপনারা ভালো থাকবেন।